ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। আজ আমি করব কাঁচা আমের আমসত্ত্ব। হ্যাঁ হ্যাঁ, আজ আমি এই যে কাঁচা আম যে দেখছো, এই কাঁচা আমের আমসত্ত্ব করব। তো চলো আমি যে আমসত্ত্বটা কি করে করলাম তোমাদেরকে শেয়ার করি। তোমরা সম্পূর্ণ এই ভিডিওটা দেখো। আমি ভালো করে দেখো কত সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে আরম্ভ করলাম কাটতে। তা দেখো কাটার পরে না দেখো আমের না আঠি হয়ে গেছিল, সেই জন্য দেখো আগে তোমাদেরকে আঠিটা দেখে দিলাম। তা দেখো তারপরে ছোট ছোট পিস করে নিতে হবে এরকম করে, নাহলে সিদ্ধ হবে না। এরকম করে মানে ছোট ছোট পিস করতেই হবে। শুকনো লঙ্কা গুঁড়া কড়াই আগে পুড়ে নিলাম, তারপরে যে ওই কড়াইয়ে না আমি জল দিতে গিয়ে কিরকম শব্দ পেলাম দেখো, তোমরা খালি শোনো শব্দটা। জল দেওয়ার পরে কড়াইয়ে আমি দেখো আমগুলোকে ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিতে হবে কেননা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার যতক্ষণ হোক। তারপরে আমি এই লঙ্কাগুলোকে আমি বেটে নিয়ে আনি, তারপরে দেখো তারপরে সিদ্ধ আমার হয়ে গেল। তো সিদ্ধ দেখো হয়েছে, দেখো প্রায় হয়ে গেছে। তা দেখো তোমাদেরকে সিদ্ধ করে আমগুলোকে দেখো ভালো করে আগে গ্লাস দিয়ে থাকলিয়া আমি ভালো করে একবারে চাপড়ে চাপড়ে একবার করে নিলাম। তা দেখো থেতলানো হয়ে গেল আমরা পাই। তারপরে একটা ছাকনা দিয়ে আমি চামচ দিয়ে দেখো কিরকম করে ছেঁকে নিচ্ছি, এরকম করে ছেঁকে নিতে হবে। তো দেখো মানে আমি না করছি কত কষ্ট করে এরকম করে করছি। তো দেখো তারপরে আমার প্রায় আমার ছাকা কমপ্লিট হয়ে গেছে। তা ছাকার পরে দেখো আমি কড়াই এরকম করে দিতেলাম। তো দেখো কিরকম মানে আওয়াজটা। লঙ্কার গুঁড়ো বেটে নিয়ে এসেছিলাম, সেই লঙ্কার গুঁড়ো আর এমনি গুঁড়ো আমি একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে তেজপাতাও দিয়ে দিয়েছিলাম সেই ভেতরে। তারপরে বিট লবণ, তারপরে চিনি 2 চামচ। তো তোমরা যেরকম মিষ্টি খাবা সেরকম দিবা চিনি। আমি একটু কম মিষ্টি খাবো, সেই জন্য আমি টকটক করবো, সেই জন্য আমি একটু টকটকে খেয়ে নিলাম। তারপরে আমি দেখো মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করার পরে দেখো কত সুন্দর একবার লাল টকটকে হয়ে গেছে। তারপরে এরকম করে ফুটবে, ফোটার পরে দেখো কত সুন্দর একবার লাগবে হাতে। আমি দুটো থালাতে একবার ভালো করে চকচক চকচক করে একবার তেল মাখাতে লাগলাম। তো দেখো একবার তেল মাখিয়ে যাচ্ছে। তাহলে দেখো থালাগুলোকে কত আরাম দিয়েছিলাম। তারপরে ওই থালাতে আমি দিয়ে দিলাম যেটা করলাম সেইটা একবারে পাতলা ভাবে দিয়ে দুটো থালায় দিয়ে দিয়েছি। তা দুটো থালা দেওয়ার পরে কত সুন্দর লাগছে। তারপরে এইগুলোকে শুকাতে হবে, সেইগুলো শুকিয়ে তোমাদেরকে দেখাবো। তার এখন 2 দিন শুকাতে হবে রোদে। তারপরে ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা বাই বাই।